নমস্কার, আমি আপনাদের সঙ্গে সুপ্রীতি। আপনারা দেখছেন সানন্দা নিউজ। চোখ রাখবো আজকের সংবাদে। সানন্দা নিউজ এখন ইউটিউব চ্যানেলে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর প্রেস করুন ঘন্টি বেল। পেয়ে যান প্রতিদিনের স্থানীয় সংবাদ আপনার মোবাইলে। আপনার কথা, আপনার খবর, আমাদের সংবাদ পরিবেশনে। দেখতে থাকুন সানন্দা নিউজ, খবর যেখানে থেমে থাকে না। গত কয়েকদিন ধরেই উত্তপ্ত রয়েছে পূর্ব মেদিনীপুরের ময়না থানা এলাকা। কারণ পুলিশের আশ্চর্য রকমের নিষ্ক্রিয়তা। রহস্যজনকভাবে এলাকার যুবক সোমনাথ বেরা নিখোঁজ হয়ে যাবার পর তদন্তে পুলিশের মাত্রাছাড়া গড়িমসিতে হতবাক ময়নার বাসিন্দারা। শুক্রবার গড় ময়নায় সোমনাথের বাড়ির কিছু দূরের একটি পানা ভর্তি খালে ভেসে উঠেছে তার মৃতদেহ। স্থানীয় বাসিন্দাদের দাবি, দেহটিকে সদ্য কেউ টেনে হিঁচড়ে ওই জায়গায় ফেলে গিয়েছে, যা শ্রীকণ্ঠার কাঁসাই নদী থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এই ঘটনায় অপরাধীদের শুধু আড়াল করার চেষ্টাই নয়, পুরো তদন্তে চূড়ান্ত ঢিলেমি দিচ্ছে ময়না থানা। বৃহস্পতিবার রাতে গ্রামবাসীরা এলাকায় মাইকিং করে জানিয়ে দিয়েছিল, মৃতদেহ উদ্ধার না হলে তারা ময়নাকে আজ থেকে স্তব্ধ করে দেবেন। অবশেষে দেহটি খালে উদ্ধার হওয়ায় এলাকাবাসীরা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। স্থানীয় বাসিন্দারা সাফ জানিয়েছেন, পুলিশ অপরাধীদের সঙ্গে অত্যন্ত নমনীয়ভাবে ব্যবহার করছে, না হলে কেন তারা মিথ্যেটাকে চেপে রেখেছে দিনের পর দিন। গত প্রায় 1 সপ্তাহ ধরেই এলাকার বাসিন্দারা দাবি জানিয়ে এসেছিলেন, এলাকার টোটো চালক শেখ আনসার ও তার সঙ্গী এই খুনের ঘটনায় জড়িত, কিন্তু পুলিশ কখনোই তাদের জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন বোধ করেনি। দেহ উদ্ধারের পর এদিন সকাল থেকে রাস্তায় টায়ার জেলে অবরুদ্ধ করে দেওয়া হয় ময়নার যোগাযোগ ব্যবস্থা। পুলিশ মৃতদেহটি উদ্ধারে গেলে গ্রামবাসী, মহিলা, পুরুষরা তাদের ঝাঁটা এবং লাঠি হাতে তেড়ে যান বলে অভিযোগ। গ্রামবাসীদের দাবি, মৃতদেহটি বুধবার রাতেই কেউ টেনে এনে খালে ফেলেছে, যার দাগ খাল পাড়ে স্পষ্ট দেখা যাচ্ছে বলে এলাকাবাসীদের দাবি। এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত থাকার সম্ভাবনা রয়েছে বলে দাবি তাদের। দেহ উদ্ধারের আগে সমস্ত অভিযুক্তদের না ধরলে দেহ তুলতে দেওয়া হবে না বলে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। রাস্তা রাস্তা রয়ে আসনিও মানুষের সবাই ওই মালো পিংলা থানার মুন্ডমারিতে আগুন লেগে ভস্মীভূত হলো 2টি দোকান। জানা গিয়েছে, বুধবার মাঝরাতে হঠাৎই 2টি ভুসিমাল দোকানে আগুন লাগে। দোকানে থাকা সমস্ত খাদ্যদ্রব্য আগুনে পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গিয়েছে। সে সময় দোকানে কেউ ছিল না। পুলিশের প্রাথমিক অনুমান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে দোকান দুটিতে। এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা ছড়ালো ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার মুরাকাটি গ্রামে। মৃতের নাম ঝুম্পা দে, বয়স 32, স্বামী গৌতম দে। বৃহস্পতিবার সকালে পরিবারের লোক মৃতদেহ দেখতে পায়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে মৃতার বাপের বাড়ির লোকজন তার শ্বশুর বাড়িতে এসে ভাঙচুর চালায়। মোটর বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। গ্রামবাসীদের অভিযোগ, শ্বশুর শাশুড়ির সাথে প্রায় ঝামেলা হতো গৃহবধূর।
সেই থেকেই হয়তো আত্মহত্যা করতে পারে ঝুম্পা। মৃতার বাপের বাড়ির অভিযোগ, প্রায়ই গোলমাল হতো, বুধবার রাতেও গোলমাল হয়। তাদের অভিযোগ, ঝুম্পাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। থানায় শ্বশুর, শাশুড়ি এবং স্বামীর নামে অভিযোগ জানানো হয়। উত্তেজনা ছড়ালে পরে সাঁকরাইল থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। অভিযোগের ভিত্তিতে মৃতার শ্বশুর, শাশুড়ি ও মৃতার স্বামীকে আটক করেছে সাঁকরাইল থানার পুলিশ। मोटरसाइकिल का बाप बेटा 2 टाका के चल তাকে স্কুলে নার্সারি স্কুলে পড়াতে গেলে এত খরচ করে কি হবে, নাচ শিখতে যাচ্ছিল, কালকে প্রাইজ নিয়ে আসছে, সেই প্রাইজ নিতে এসেই তারা বলতো যে আমার ছেলে মেয়ে মানুষ হয়েছে নার্সারি না পড়ে, তো এই থেকে নার্সারি কেন পড়াতে হবে, অমনি মানুষ হয়ে যাবে, স্কুলে ভর্তি করে দেওয়া প্রাইমারি স্কুলে। আপনার থানাতে অভিযোগ করেছেন? হ্যাঁ, থানাতে অভিযোগ করা হয়েছিল। থানা এখানে আসে, অভিযোগ করার পরে লিখিত চলছে। আসামি গ্রেপ্তার হয়েছে? আসামি এখন তো এই আছে, বাড়িতে আছে এখন। আসামি তারা নিয়ে যাবে বলছে। কে কে আছেন ওনার বাড়িতে? মা, তার জামাই, তার বাবা মা 3জন আছে এখন, 3 জনে আছে। আপনি কি? আমি তার কাকু, মেয়ের কাকু। আচ্ছা, মোটামুটি কেমন আন্দাজ হয়ে গেছে যে মার্ডার হয়ে গেছে, মরে গেছে। তো যখন এখানে আসি দেখি সত্যি সত্যি মরে গেছে, কারণ ফোন করলে কেউ ফোন হচ্ছে না, কেউ ফোন বলছে না। সেই সময় যখন দিদি ভেঙে পড়ি, যখন দেখি সেখানে মানে ডেট হয়ে গেছে। অভিযোগটা হচ্ছে আজকে নয়, এটা অনেক মানে দীর্ঘ বা অনেক দিন থেকে, মানে বিয়ের কিছু বছর পর থেকেই শুরু হয়েছে অশান্তি। ঠিক আছে, বিভিন্ন কারণে একে অশান্তি করতো এবং মারামারি করতো, শুধু অশান্তি নয়, মানে মারামারি করতো। ঠিক আছে, এই আবার গিয়ে থাকতো ওইখানে। হ্যাঁ, কোথায় থাকতো? বাপের বাড়ি থাকতো। বাপের বাড়ি থাকলে বাপের বাড়ি থেকে আবার চলে আসতো, যখন বুঝতো যে হ্যাঁ এবার একটা বাচ্চা মেয়েও আছে। ঠিক আছে, আবার ফিরে আসতো, আবার সেই অশান্তি হতো, মারামারি হতো। এইভাবেই চলতো, মানে এটা একদিনের ঘটনা নয়, দীর্ঘদিনের ঘটনা। একটা অভিযোগও করা হয়েছিল থানাতে, একটা অভিযোগও করা হয়েছিল। হ্যাঁ, থানাতে একটা অভিযোগ করা হয়েছিল অশান্তির কারণে। থানাতে একটা অভিযোগ করা হয়েছিল যে এই ধরনের বিপদ যদি ঘটে থাকে যেন থানা যেন পদক্ষেপ নেয়। ঠিক আছে, সেখানে তারপরে ঘর ফ্যামিলি ভাগ হয়ে যায়। মানে যখন অশান্তি দেখছে তখন গ্রামের লোক কিছু এসে ওই তার বাবা মাকে, আমার শ্বশুর শাশুড়িকে আলাদা করে দেয়, আর জামাই আর আজকের আপনাদের কারণটা কি বলছি শুনুন। তারপরে কিন্তু আবার 8 মাস কি 9 মাস মতো, মানে প্রায় 1 বছরের কাছাকাছি কিন্তু ওরা আল্লাহ ছিল। তারপর দেখলো যে ফ্যামিলি মনে হয় এই হয়ে তারপর স্টেপ দিয়ে হয়ে গেল। আত্মহত্যার কারণ পুরোপুরি বলতে পারবো না, কারণ যে কারণ বলতে গেলে যে মারা গেছে সে একমাত্র বলতে পারবে যে কারণটা কি।
আর যারা ছিল আর যারা ছিল আর এটা আত্মহত্যা ব্যাপারটাই নয়, আত্মহত্যাই নয়, এটা মার্ডার। কারণ আত্মহত্যা একজন থানাতে অভিযোগ করেছেন? হ্যাঁ, পুলিশ তো অলরেডি এসছে, থানাতে অভিযোগ আছে। আসামি গ্রেপ্তার করা হয়েছে? এখনো গ্রেপ্তার করা হয়নি। আচ্ছা, এখনো কোন রকম ওদেরকে গ্রেপ্তার করার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শিল্প থাক, কিন্তু দূষণ বন্ধ হোক, মূলত এই দাবিকে সামনে রেখেই খড়গপুরের গোকুলপুর এলাকায় প্রতিবাদ মিছিলে সামিল হলো এলাকার মানুষ। পরিবেশ ও দূষণ প্রতিরোধ কমিটির পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয়। মিছিলে এলাকার ছাত্রছাত্রীরাও পা মেলান। গোকুলপুর বিধানচন্দ্র বিদ্যাভবন থেকে পদযাত্রা হয় রেশমি মেটালিক্স পর্যন্ত। মূলত দাবি, এলাকায় দূষণ বন্ধ করতে হবে। স্থানীয়দের দাবি, দূষণ এত মাত্রাতিরিক্ত হচ্ছে যার ফলে এলাকায় চর্মরোগ, সর্দি, কাশি, ফুসফুসের রোগ, হার্টের রোগ দেখা দিচ্ছে প্রতিটি গ্রামবাসীর। এছাড়া কারখানার যে কালো ধোঁয়া বেরোচ্ছে, সেই কালো ধোঁয়ার ফলে অনেকের চোখের সমস্যা দেখা দিচ্ছে, যার ফলে সঙ্গে সঙ্গে চোখ লাল হয়ে যাচ্ছে। রেশমি ফ্যাক্টরিতে মূলত পিগ আয়রন, রেশমি পাইপ ও স্পঞ্জ আয়রন তৈরি হয়। গ্রামবাসীদের অভিযোগ, কারখানার সমস্ত বর্জ্য পদার্থ ফেলে দেওয়া হচ্ছে গ্রামের ভেতরে, যার জেরে গাছপালা সঠিকভাবে বাঁচতে পারছে না এই সমস্ত এলাকায়। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের একাংশকে রেশমি কর্তৃপক্ষ ম্যানেজ করে এলাকায় দূষণ ছড়াচ্ছে, যার ফলে সঠিক পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। বারে বারে রেশমি কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা মিলছে না বলে অভিযোগ গ্রামবাসীদের। তাই এলাকাবাসীরা বৃহস্পতিবার প্রতীকী প্রতিবাদ মিছিলে সামিল হন। এরপরেও যদি কর্তৃপক্ষ কোনো কর্ণপাত না করে বা প্রশাসন যদি কোনো ব্যবস্থা না নেয়, তাহলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানা গিয়েছে। প্রতিবাদে এই মিছিলে আপনারাও সামিল হন। এগুলির বিরুদ্ধে প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা নিতেই হবে। এলাকার আকাশ বাতাস জল জমি রক্ষার স্বার্থে এই মিছিলে সর্বস্তরের মানুষ সামিল হন। দূষণ প্রতিরোধে আজকের এই আন্দোলন সফল করুন। প্রতিবাদে মিছিলে সমস্ত মানুষ এবং মেটালিক্স এসে আমাদের পৃথিবীতে খুব দূষণ ঘটাচ্ছে। আমাদের এখানের গাছপালা, নদী নালা কিছুই যাচ্ছে না, সব দূষিত জল হয়ে যাচ্ছে, গাছপালাগুলো সব মরে যাচ্ছে এবং আমরাও দূষিত হয়ে পড়ছি। অসুখ বিসুখ হচ্ছে বিভিন্ন লোকের এবং বিভিন্ন লোক মারা যাচ্ছে। এই জন্য এই রেফিং এবং মেটালিক্স গুলোকে হাতি দেওয়া উচিত। এদের যে দূষণ, সেই দূষণ আমাদের মাত্রাতিরিক্ত একটা সীমার বাইরে চলে গেছে, যাতে জনজীবন বিপর্যস্ত। আমরা এই জন্য কি করছেন? এই জন্য আমরা লাস্ট পর্যন্ত জনগণকে সচেতন করছি। আগামী দিন আমরা প্রয়োজনে আরো বৃহত্তম সংগ্রামে যেতে চাই। অলরেডি আমাদের অনেক কিছু রোগ দেখা দিচ্ছে দূষণের ফলে। পশু পাখি, গাছপালা, মানুষ সবাই কিন্তু রোগে আক্রান্ত হচ্ছে। আজকে এখানে কতগুলি ছাত্রছাত্রীদের সংখ্যা কিরকম আছে? আমাদের আজকে গোকুলপুর স্কুলে একটি কোর্স থাকার জন্য আমরা ছাত্র বেশি পাইনি। আমরা সামান্য কিছু প্রাইমারি স্কুল থেকে ছাত্র পেয়েছি এবং আমরা পাশাপাশি গ্রামাঞ্চল থেকে কিছু লোক আমাদের এসেছে। এরা প্রায় আমাদের যা এসেছে এখন পর্যন্ত প্রায় 700 মতন ছাত্রছাত্রী এবং আমরা চাচ্ছি শিল্প থাক, শিল্প হোক, শিল্প আমরাও চাই, কিন্তু যে শিল্প মানুষকে আগামী দিনে বেঁচে থাকতে সাহায্য করবে না সেরকম শিল্প আমরা চাইনি। শিল্প তো অবশ্যই দরকার, কিন্তু শিল্প থাকতে গেলে যে শিল্পের যে প্রযুক্তি, সেই প্রযুক্তি এরা ব্যবহার করছে না। সানন্দা নিউজ এখন ইউটিউব চ্যানেলে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর প্রেস করুন ঘন্টি বেল। পেয়ে যান প্রতিদিনের স্থানীয় সংবাদ আপনার মোবাইলে। আপনার কথা, আপনার খবর, আমাদের সংবাদ পরিবেশনে। দেখতে থাকুন সানন্দা নিউজ, খবর যেখানে থেমে থাকে না।
আপনার দুয়ারে প্রশাসন সংগঠিত হলো দাঁতনে। বৃহস্পতিবার দাঁতন 1 নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে তররুই গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় পঞ্চায়েত অফিসের সামনে এই কর্মসূচি নেওয়া হয়েছিল। গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ উপস্থিত হয়ে ব্লকের আধিকারিকদের কাছে তাদের অভাব অভিযোগের কথা তুলে ধরেন। শৌচাগার থেকে আবাস যোজনার বাড়ি, কেউ পাননি বয়স্ক বা বিধবা ভাতা, আবার 100 দিনের কাজ করেও দীর্ঘদিন মেলেনি টাকা। অঞ্চলের মানুষেরা এই ধরনের নানা অভিযোগ তুলে ধরেন। আধিকারিকেরা বিষয়গুলি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থার আশ্বাস দিয়েছেন। উপস্থিত ছিলেন দাঁতন 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনন্ত মান্ডি সহ ব্লকের বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা। তররুই গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে আপনার দুয়ারে প্রশাসন কর্মসূচিতে অঞ্চলের বহু মানুষ অংশ নেন। উপপ্রধান প্রতুল দাস উপস্থিত থেকে মানুষের কাছ থেকে অভাব অভিযোগের কথা জেনে তা আধিকারিকদের কাছে তুলে ধরেন। এদিন যারা করে তারাই মূলত এই স্কিমে অন্তর্ভুক্ত হতে পারে। এই স্কিমে 5 মাস টাকা ঢুকে দেন, ভাতার টাকা ঢুকছে না, দিতে পারবো না, ওই বলে চললো, ঘরেও পাইনি আর পায়খানাও পাইনি, আর একটু পালাই সেই তো পাই 900 করে টাকা দিয়েছে 2 বছর হলো, পায়খানাও পাইনি আর ঘরেও পাইনি। বাবা আপনাদের বাচ্চার সবচেয়ে বেশি অভিযোগ শোনা যায় আমাদের উপস্বাস্থ্য কেন্দ্র এবং স্বাস্থ্য কেন্দ্রকে নিয়ে। সেই স্বাস্থ্য কেন্দ্রের আমাদের সুপারভাইজার আছেন, আমি অনুরোধ করবো আমাদের স্বাস্থ্য কেন্দ্র কেন আরো উন্নতি হচ্ছে না, তার কি আপনারা সে সম্বন্ধে ভাবনা চিন্তা করছেন। প্রতিনিয়তই আমরা এই কাজটি করে যাচ্ছি। তবে একটা আগামী আমাদের খবর দিতে চাই, আগামী ফেব্রুয়ারি মাসের 3 তারিখে আমাদের পালস পোলিও হবে। সেই পালস পোলিওতে একদম 0 থেকে 5 বছর বয়স পর্যন্ত যত বাচ্চা আছে সকলকে একদিনই পোলিও খাওয়ানো। সব আসছে কি হলো আজকে? আজকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আপনার দুয়ারে প্রশাসনের একটা 3য় দফার বৈঠক। এর আগে আমরা দাঁতন 1 আর মনোহরপুরে শেষ করেছি, আর প্রতি বুধবারে এটা করা হয়ে থাকে, কিন্তু বিশেষ কারণবশত আজকে বৃহস্পতিবার হলো, নেক্সট আমরা বুধবার থেকে করব। এখানে জনসাধারণের যে অভাব অভিযোগ সেগুলো তাদের কাজ করতে হলে যে যে সমস্যার সম্মুখীন হয় সেগুলো বেশিরভাগ সকলেরই আবেদন আছে, তাদের রেশন কার্ড আর আছে তাদের ঘর পাওয়া নিয়ে আবেদন, আর একটা জায়গায় উঠে এলো যে তাদের পালানিয়া খাত, আর সবচেয়ে বেশি যেটা সমস্যা এসটিদের ক্ষেত্রে দেখলাম বার্ধক্য ভাতার ওদের বেশি দেখলেন। স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসছেন, তাদের অভাব অভিযোগ আপনার দুয়ারে প্রশাসন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আপনার দুয়ারে প্রশাসনকে পাঠাচ্ছেন, মানুষ খুব উপকৃত। আজকে হাজার হাজার মানুষ এসে তাদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, আপনাদের আইওআই, এছাড়াও আমার বাড়ি আমার ঠিকানা, সমস্ত বিষয়গুলো, রেশন কার্ড পাইনি, সমস্ত বিষয় আজকে তাদের আবেদন রাখলেন আমাদের ব্লক প্রশাসনের কাছে। দীর্ঘদিন দলের কোনো কর্মসূচি ছিল না কংগ্রেসের। ব্লক কমিটির অভ্যন্তরেও দ্বন্দ্ব ছিল। বৃহস্পতিবার কেশিয়াড়ি ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে মিছিল ও সভা করা হলো। বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হতেই কেশিয়াড়ি ব্লকে কংগ্রেসের পুনর্জাগরণ ঘটল বলে দাবি নেতৃত্বের। বিভিন্ন রাজ্যে কংগ্রেস ভালো ফল করেছে, তাই ঘুরে দাঁড়াতে ব্লক কংগ্রেসকে জাগিয়ে তুলতে জেলা কংগ্রেসের সহসভাপতি মৃত্যুঞ্জয় সাহুর নেতৃত্বে এদিনের মিছিলে বেশ কয়েকজন পথ হাঁটেন। সভা থেকে দাবি তোলা হয় সহায়ক মূল্যে ধান কেনা বাস্তবে রূপায়িত করা ও কৃষি ঋণ মুকুবের। এদিন মিছিলের পর কেশিয়াড়ি বাসস্ট্যান্ডে একটি পথসভারও আয়োজন করা হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ 8 বছর করে হতে চলল। এই 8 বছরে তাদের যা দুর্নীতি
তাদের যা অবস্থা শেষ মুহূর্ত। এর আগে প্রতিটি জনসভায় বলেছিলেন কংগ্রেসকে আপনারা হটান, আমি আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত অ্যাকাউন্টে রেখে দেব। 4 বছর পরে 1 পয়সাও তিনি কিন্তু আমাদের অ্যাকাউন্টে দিতে পারেননি। কর্মসূচি যে কেশিয়াড়ি ব্লক পশ্চিমবঙ্গের একটি অন্যতম ব্লক, যেটা খুব অগ্নিগর্ভ পরিস্থিতি, রাজনৈতিকভাবে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তার প্রেক্ষাপটে ভারতের বৃহত্তম রাজনৈতিক দল ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিনিধি কেশিয়াড়ি ব্লক কংগ্রেসের উদ্যোগে একটি পথসভা এবং একটি মহামিছিল হলো। এই মিছিলের উদ্দেশ্য যে কেন্দ্রে যে বিজেপি সরকার আছে এবং রাজ্যে যে তৃণমূল সরকার আছে তাদের সমালোচনা, দৃষ্টান্তমূলক যে সমালোচনা বাংলার বুকে, ভারতের বুকে চালু হয়েছে, সেটা জনগণের উদ্দেশ্যে, জনগণের কাছে বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য কেশিয়াড়ি ব্লক কংগ্রেসের উদ্যোগে আজকে এই সংবেদনশীল সভা। আমরা বলছি যে কৃষি ঋণ মুকুব করতে হবে। এই সভায় বলছি রাহুল গান্ধীর যে স্লোগান যে প্রত্যেক কৃষকের যে ঋণমুক্ত করতে হবে এবং পশ্চিমবঙ্গবাসীর কাছে যে ন্যায্য মূল্যে ধান কেনার কথা রয়েছে তা বাস্তবে পরিণত হচ্ছে না। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের তপসিয়ার 3টি অঞ্চল পঞ্চায়েত ভোটে হাতছাড়া হয় তৃণমূলের। তাই ভোটের পরই এই এলাকায় বিশেষ কর্মসূচি গ্রহণ করেছিলেন সাংসদ উমা সরেন। বৃহস্পতিবার ব্রিগেড সমাবেশের প্রস্তুতি হিসেবে এক মিছিল সংগঠিত করা হয় এলাকায়। মিছিলে উপস্থিত ছিলেন সাংসদ উমা সরেন ছাড়াও প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক চূড়ামণি মাহাতো, জেলা তৃণমূল নেতৃত্ব উজ্জ্বল দত্ত, ব্লক তৃণমূলের সভাপতি কালীপদ সুর, সোমা অধিকারী, হিমসাগর সিং সহ অন্যান্যরা। এবার পঞ্চায়েত নির্বাচনে গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের তপসিয়া গ্রাম পঞ্চায়েতের 13টি আসনের মধ্যে 10টি পায় তৃণমূল, 1টি নির্দল এবং 2টি আসন বিজেপি জয়লাভ করেছে। এরপরেই হেরে যাওয়া আসনের ওপর মুখ্যমন্ত্রীর উন্নয়নের প্রচার শুরু করেছেন সাংসদ। মিছিল শেষে তৃণমূলে যোগ দিয়েছেন একজন কর্মী, তার হাতে দলীয় পতাকা এদিন তুলে দেওয়া হয়। আগামী 19শে জানুয়ারি সেই মানব সভ্যতাকে রক্ষার লক্ষ্যে ভারতবর্ষের তামাম যত অপোজিশন পার্টি আছে তার লিডাররা সেখানে আমাদের জঙ্গলমহল মায়ের নেতৃত্বে সবাই ওখানে ব্রিগেডে উপস্থিত হবে। আমরা আমাদের জঙ্গলমহলের মায়ের মাথা যেন আকাশে ছুঁয়ে যায়, এটাই এর লক্ষ্যে আমরা কিন্তু পথ চলব। এই লক্ষ্যে আমাদের রেখে আগামী 19শে জানুয়ারি ব্রিগেডের জনসভাকে সাফল্যমণ্ডিত করতে হবে। এটা শুধু একটা জনসভা নয়, এটা মানব সভ্যতার লড়াই, মানুষের বেঁচে থাকার লড়াই। বৃহস্পতিবার সকালে ব্রিগেডের সভার সমর্থনে মিছিল সেরে ঝাড়গ্রামে ফিরছিলেন সাংসদ উমা সরেন। ফেরার পথে চোখের সামনে দুর্ঘটনার কবলে পড়া যাত্রীবাহী বাসের যাত্রীদের উদ্ধারে নেমে পড়েন তিনি। নিজের গাড়ি এবং সাথে থাকা পাইলটের গাড়িগুলিতে গুরুতর আহত 8 জনকে দ্রুত উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে দাঁড়িয়ে থেকে নিজে আহতদের চিকিৎসার তত্ত্বাবধান করেন। সাংসদ নিজে উপস্থিত থাকায় দ্রুত চিকিৎসাও শুরু হয়। নিজে দাঁড়িয়ে থেকে আহত 8 জনের বাড়ির লোকেদের খবরও পাঠান। এদিন ঝাড়গ্রামের লোধাশুলির কাছে একটি ধান বোঝাই লরি হঠাৎ করেই রাস্তার বিপরীত দিকে এসে যাত্রীবাহী বাসকে ধাক্কা মারে। বাসটি উল্টে যায়। বাসের সামনে বসে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকেই পুলিশকে ব্যবস্থা নিতে বলে আহতদের তুলে আনেন তিনি। গাড়ি যান, প্যাসেঞ্জার নিয়ে যেতে হবে। একটু চেপে বসতে হবে।
পুলিশের গাড়িতে জায়গা ম্যাডাম হয়ে যাবে, আসুন আসুন চলুন। একটু চেপে রাখুন। আপনার লেগেছে? আপনি যাবেন হসপিটালে? ওখানে সামনে চলে পুলিশের গাড়িতে জায়গা। ম্যাডাম আমরা এখন যাবো কি করে? প্রতিবন্ধী লোক ছাড়ে না কে আছে না এখানে লোকাল কেউ আছে? এখানে লোকাল না। না আপনারা যেতে পারবেন তো লোধাশুলি? গাড়ি বুকিং করে যাবো। সামনে ঠিক আছে, আমি তাহলে এদেরকে আগে হসপিটালে হ্যাঁ ওদেরকে হসপিটালাইজ করুন, তারপর যাও যাও। সাইডে একটা সাইডে থাকে, সাইডে সাইডে যাও নিয়ে যাও। ভেতরে নেই, ভেতরে ভেতরে ঢোকা ঢোকা পড়ছে আর কি, সামনে একটা ট্রাক ছিল। আমরা এলাম, আমাদের ঝাড়গ্রাম সাংসদ রয়েছেন রুমাচন্দ্র সরেন, ওনার গাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন আর কি। উনি হঠাৎ ওখানে পৌঁছে গেলেন সাডেনলি। আমি ওখান থেকে উনি রিস্কিউ নিয়ে এসেছেন, আমাদেরকে সবাইকে নিয়ে এসছে আর কি ওনার গাড়িতে। আমরা ওনার গাড়িতে প্রায় তিনটে গাড়ি ছিল, প্রায় 10-15 জন এসছে। হ্যাঁ উনি খুব তৎপরতার সঙ্গে ওটা করেছেন আর কি। সবাইকে সাথে সাথে সবাইকে হয়ে গেল, আঘাত লেগে গেছে, আমার এই নিচেটা পুরোটা কেটে গেছে। এমপি ম্যাডাম স্পটে এসে গেছিলেন। এমপি ম্যাডামই হচ্ছে যে সমস্ত কিছু হচ্ছে যে গাড়ি ফাড়ি ডেকে এডিট করে আমাদেরকে এখানে নিয়ে আসছে। এখানে হসপিটালে আছেন। কতজনকে নিয়ে এসছেন? কতজনকে নিয়ে এসছেন? 4টে গাড়িতে করে নিয়ে আসছে। হ্যাঁ ওই 16-17 জন হবে নিয়ে আসছে। এটাও একটা ভাগ্য, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এমপি ম্যাডাম সেখানে স্পটে এসে গেছিলেন, সবাইকে হচ্ছে যে তিনার তত্ত্বাবধানে সবাইকে তাড়াতাড়ি করে হসপিটাল নিয়ে আসছেন। চিকিৎসা চলছে। আমার নাম বিমল সামন্ত। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জঙ্গলমহলের মায়ের এটাই শিক্ষা যে মানুষের জীবন আগে। তাই সবাই, সমস্ত যারা দলের লোকজন ছিল, যারা হসপিটালের কর্তৃপক্ষ ছিলেন, সবাই মানুষের জন্য করেছেন এবং সবাই এখন আপাতত স্টেবল কন্ডিশনেই আছে। কেশিয়াড়ি ব্লক যুব কল্যাণ দপ্তর ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে শুরু হলো কেশিয়াড়ি ব্লক ছাত্র যুব উৎসব ও বিবেক চেতনা উৎসব। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বৃহস্পতিবার এই উৎসবের সূচনা হয়। কেশিয়াড়ি রবীন্দ্র ভবন থেকে শুরু করে কেশিয়াড়ি বাজার পরিক্রমা করে। কেশিয়াড়ি রবীন্দ্র ভবনে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। প্রদীপ প্রজ্বলন করে ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিডিও সৌগত রায়, বিধায়ক পরেশ মুর্মু, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামনি মান্ডি সহ আরও অনেকে। এলাকার কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীরা অনুষ্ঠান ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এলাকার ছাত্র যুবদের খেলাধুলার ও সংস্কৃতির প্রতি উৎসাহ বাড়াতে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটি ব্লকে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এই উৎসব উপলক্ষে কেশিয়াড়ি রবীন্দ্র ভবনে এলাকার কচিকাচাদের নিয়ে হয়েছে অঙ্কন, নাচ, গান, আবৃত্তি প্রভৃতি প্রতিযোগিতা শেষে বিভাগের সফল প্রতিযোগীদের পুরস্কার তুলে দেওয়া হয়। আগামী 12 তারিখ পর্যন্ত চলবে এই ছাত্র যুব উৎসব। ছাত্র যুব উৎসব উপলক্ষে বৃহস্পতিবার এলাকার 8টি দলকে নিয়ে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল কেশিয়াড়ি বিমলেশ্বর ময়দানে। এদিনের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে কেশিয়াড়ি ডায়মন্ড ক্লাব এবং গগনেশ্বর উদয়ন সংঘ।
শোনাবেন, সেখানে যদি আমাদের কেশিয়ারি ব্লকের পার্টিসিপেন্টরা ফার্স্ট সেকেন্ড হতে পারে, তারা চলে যাবেন রাজ্য স্তরে। প্রত্যেক বছরের মতন কেশিয়ারি ব্লকের যে ঐতিহ্য রয়েছে, এখানকার স্কুলের ছেলেমেয়েরাই কিন্তু রাজ্য স্তরে পর্যন্ত পার্টিসিপেট করতে পারে বা রাজ্য স্তর থেকে প্রাইজ ছিনিয়ে নিয়ে আসতে পারে। সেই জন্য সমস্ত ছোট ছোট বাচ্চাদেরকে বলবো যে তোমাদের যে প্রতিভাগুলো রয়েছে তোমরা আরো ভালো করে যাতে বিকশিত করতে পারো, তার জন্য এই প্রোগ্রামটা আরো ভালো সে আঁকতে পারে কি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে, এইটুকু দক্ষতা তার মধ্যে আছে। তার প্রতিভাকে তুলে ধরার জন্য একটা সুযোগ আমরা পেয়েছি। তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ জানাই। এবং আগামী দিনে এই ছেলে মেয়েরা যাতে আবার কোনো অনুষ্ঠানে কোনো প্রোগ্রামে যখন অংশগ্রহণ করতে যাবে, তখন যখন সে নিজে ফার্স্ট সেকেন্ড কি থার্ড যখন আমাদের স্কুলের নাম গৌরব করবে, তখন আমাদের নিজের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে অনেক গর্বিত বোধ করব আমরা। তো আগামী দিনে ছোট ছেলে মেয়েদের এইটুকু তিনি অনুপ্রেরণা দিতে চাইছেন যে এই অগণিত ছাত্রছাত্রী তাদের ভবিষ্যৎ লেখাপড়া যেমন উচ্চশিক্ষার ক্ষেত্রে যেমন এখানে তিনি একটা পরিকাঠামো তৈরি করার ব্যবস্থা করছেন, যেন আমাদের এই রাজ্যের ছেলেমেয়েরা এখানেই তারা যেন উচ্চশিক্ষা পড়তে পারে, কর্মসংস্থান এখানে যেন হয় এবং আগামী দিনে তারা যেন আমাদের রাজ্যে সুন্দর করে সুশিক্ষিত এবং উচ্চশিক্ষিত ছাত্রছাত্রী যেন তৈরি হয়, তার লক্ষ্যে তিনি কাজকর্ম করে চলেছেন। স্কুলের প্রতিষ্ঠা দিবস উদযাপন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান করল কেশিয়ারি কন্যা বিদ্যাপীঠ। বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠান করা হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, শিক্ষা কর্মাধ্যক্ষ মামুনি মান্ডি, বিধায়ক পরেশ মুর্মু, বিডিও সৌগত রায় প্রমুখ। 1964 সাল থেকে শুরু হওয়া এই শিক্ষা প্রতিষ্ঠান 55 বছর পূর্ণ করল। প্রতিষ্ঠা দিবস পালন অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রীরা নাচ, গান, আবৃত্তি এবং নাটক পরিবেশন করে। বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় সফলদের পুরস্কার তুলে দেওয়া হয়েছে। ভারত সরকারের তথ্য এবং বিজ্ঞান বিভাগের 26তম রাজ্য শিশু বিজ্ঞান কংগ্রেসে যোগদান করা স্কুলের ছাত্রী মোহনা দেকে সম্বর্ধিত করা হয় এদিন। গত ডিসেম্বরে ভুবনেশ্বরে শিক্ষা ও অনুসন্ধান বিশ্ববিদ্যালয়ে এই প্রতিযোগিতা হয়েছিল। মোহনা সেখানে ডিমের খোসা থেকে কিভাবে টুথপেস্ট তৈরি করা যায় সেই বিষয়ে তার গবেষণা তুলে ধরে। আর তৃষিতা ন্যাশনালে তৃষিতা হচ্ছে মোহনা দাও। জয়ন্তী দাস মহাশয়ের হাতে বিশেষ শংসাপত্র পায়ে 55 বছর অতিক্রান্ত করল। সামনের দিনও এমনই সুন্দরভাবে কর্মপ্রচেষ্টার মাধ্যমে আরও উন্নতি সাধন করবে, সেই আশীর্বাদ আপনাদের কাছে আমরা বিদ্যালয়ের তরফ থেকে প্রার্থনা করি। আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন সকলকে স্বাগত অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য আমার একটাই বলার আছে যে এই সময়টাকে ইউটিলাইজ করো এবং ক্লাসের যে শিক্ষিকারা যারা পড়াচ্ছেন তারা যে পার্টিকুলার বিষয় নিয়ে যে বলছে সেটাকে কনসেন্ট্রেট করো, মন দিয়ে শোনো এবং এই পার্টিকুলার সময়টা তোমরা যদি ইউটিলাইজ করো প্রপারলি, দেখবে বাড়িতে গিয়ে অনেকটা পড়া তোমার হয়ে গেছে। বাড়িতে বেশি সময় পাবে না, তুমি যখন 3:30 বা 4টার সময় বাড়ি ফিরবে তারপরে এক্সস্ট হয়ে থাকবে, সেখানে বাড়ির কিছু না কিছু তো আমাদের এই বিদ্যালয়ের যিনি প্রথম প্রধান শিক্ষিকা ছিলেন অর্থাৎ প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষিকা এবং প্রতিষ্ঠাতা সম্পাদক গঙ্গাপদ মহাপাত্র এবং স্মৃতিলতা দাস মহাশয়া যিনি প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষিকা, তাদের দুজনের উদ্দেশ্যেই আমাদের বিদ্যালয়ের এই মঞ্চ উৎসর্গিত করা হলো। মঞ্চের নামকরণ করা হলো গঙ্গাপদ স্মৃতিলতা মঞ্চ। এর সঙ্গে একটি বিশেষ খবর যে আমাদের এই বিদ্যালয়ে শুধু তো পড়াশোনা নয়, খেলাধুলা, বিভিন্ন জাতীয় স্তরের সেমিনারে, প্রজেক্টে। সংবাদ এ পর্যন্তই। নমস্কার, আপনারা দেখতে থাকুন সানন্দা নিউজ, খবর যেখানে থেমে থাকে না।